আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে আমরা কথা বলবো একটা গুরুতর কিন্তু অনেক ভুল বোঝাবুঝির মধ্যেও থাকা এই রোগ। সেটা কি? লিভার সিরোসিস। সেটা নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে আলোচনা করব আধুনিক চিকিৎসা এবং নতুন ওষুধের নাম, কোন অবস্থায় কী চিকিৎসা দরকার এবং কবে কোন ইন্টারভেনশন নেওয়া উচিত। এই ভিডিওটা আপনারা পুরোপুরি শুনবেন, কারণ সিরোসিসে চিকিৎসা দ্রুত এবং যথাযথ হলে জীবন মানে অসাধারণ উন্নতি আসে। প্রথমে, সিরোসিসটা আসলে কি? লিভার সিরোসিস হলো দীর্ঘমেয়াদে লিভারে ফাইব্রোসিস, স্কার টিস্যু তৈরি হওয়া। মিন্স লিভারে যে আমাদের যে বিভিন্ন ধরনের যে উপাদান আছে সেগুলি অনেকটা রবারের মতো হয়ে যায়। তো নরম স্বাভাবিক লিভার ধীরে ধীরে বাধাগ্রস্ত হয়ে যায় এবং কার্যক্ষমতা হারায় এই লিভার সিরোসিসের কারণে। এর ফলে রক্তে টক্সিন, বিষাক্ত জিনিস জমে, জন্ডিস হয়, পেট ফুলে যায় বা পুরো শরীরে পানি চলে আসে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলে থাকি। আর কি হতে পারে? লিভারের যে ভেইনগুলো আছে সেগুলি কিন্তু আপনার তখন যে ব্লাডগুলোকে নিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সেটিকে তখন এত অ্যানগর্স হয়ে যায়, এত ফুলে যায়, এত আঁকাবাঁকা হয়ে যায়, টর্সোসিটি হয়ে যায়, যেটা পরবর্তীতে পোর্টাল হাইপারটেনশন বলে থাকি। এবং একসময় এনসেফালোপ্যাথি, মিন্স আপনার ব্রেনে পর্যন্ত পানি চলে আসার সম্ভাবনা থাকে। তো এই জন্য সিরোসিসের মূল কারণ হচ্ছে হ্যাপাটাইটিস বি, সি কিংবা দীর্ঘমেয়াদে যদি অ্যালকোহল পান করে থাকে। অনেক সময় অটোইমিউন প্রসেসের জন্য হতে পারে, অনেক সময় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হলেও হতে পারে। আসুন জেনে নিন লক্ষণ বা ঝুঁকির কী ধরনের হতে পারে। প্রাথমিক পর্যায়ে আপনার কিন্তু অনুভূতি হয় না যে এই লিভার সিরোসিসে কী হয়। পরবর্তীতে আপনার ক্লান্তি লাগতে পারে, দুর্বলতা হতে পারে, ফ্যাট পেট ফুলে যেতে পারে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলেছি, পা ফুলে যেতে পারে, তারপর চোখ ত্বক হলদে হয়ে যেতে পারে, যেটাকে আমরা জন্ডিস বলে থাকি, সহজে রক্তপাত হতে পারে, এমনকি অনেক সময় বিভিন্ন ধরনের ডিপ্রেশনও চলে যেতে পারে, যেটি হ্যাপাটিক এনসেফালোপ্যাথি, পোর্টাল হাইপারটেনশনও হতে পারে। এই উপসর্গ দেখা মাত্রই ডাক্তার দেখানো খুবই জরুরি। সাধারণ চিকিৎসার ভিত্তিতে আপনার কোনো কারণ থাকলে তাকে ঠিক করা, যেমন হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি হলে আপনি টেনাফোভির, যেটাকে বাইরেট বলে থাকি, এন্টাকাবির, হ্যাঁ, এগুলো দেওয়া যেতে পারে যদি হ্যাপাটাইটিস বি থাকে। হ্যাপাটাইটিস যদি সির কারণে হয়ে থাকে তাহলে আপনার সফোসবুভির, যেটাকে আমরা ইপক্লুসা বলে থাকি, তারপর আপনার গ্লিকা ফ্রিবির, যেটাকে আমরা মেব্রিরেট বলে থাকি। এগুলি কিন্তু ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগ। এগুলিতে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে মোর দেন 90% আপনার কিউর রেট। চিন্তা করতে পারছেন? একসময় হ্যাপাটাইটিস যেতে মানুষ মারা যেত, আর এই ওষুধগুলো যে আমি যে বললাম, সফোসবুভির, তারপর গ্লিকা ফ্রিভির, এগুলি কিন্তু ওভার 95% আপনার কিউ করে দিতে পারে যদি হ্যাপাটাইটিস সি কারণে যদি হতে পারে। আর লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। সেটি হচ্ছে যে অ্যালকোহল সম্পূর্ণ বাদ, ওজন কমাতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, লো সল্ট ডায়েট, না হলে আপনার অ্যাসাইটিস হয়ে যাবে। এই যে ফুলাফুলির কথা বললাম সেগুলো হবে। নিউ মেডিকেশন বা অ্যাডভান্স থেরাপি এখন আসি কিভাবে সেগুলি করা যেতে পারে, যেটি আমি অ্যাগেইন বলেছি অ্যান্টিভাইরাল থেরাপি, যেটা হ্যাপাটাইটিস বি এবং সির জন্য করা হয়ে থাকে। টেনাফেপির হ্যাপাটাইটিস বিকে সুপ্রেস করে ফেলে, এন্টাকাবির হ্যাপাটাইটিস বিকে সুপ্রেস করে ফেলে। তারপর ইপক্লুসা, যেটা আমি বলছি যে সফোসবুভির, এটি কিন্তু আপনার হ্যাপাটাইটিস সিকে প্রায় কিউর করে ফেলতে পারে। এটা প্যানজেনো টাইপিক হ্যাপাটাইটিস সি। হ্যাঁ, তারপর আমি যে আরেকটা ওষুধের নাম বলছি মেভিরেট, এটিও কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো এই মডার্ন
যে স্পেসিফিক মেডিসিনগুলো কিন্তু এটা রেভলিউশনাইজ হেপাটাইটিস রিলেটেড সিরোসিস কেয়ারের ব্যাপারে। খুবই হাই রেট, কিউর রেট, ভেরি ফিউ সাইড এফেক্ট এবং ভেরি লেস লিভার ড্যামেজ হয়ে থাকে। তারপর আপনার যদি অ্যান্টিফাইব্রোটিক এজেন্ট, রিসার্চে দেখা গিয়েছে যেটিকে আমরা সংক্ষেপে ওসিএ বলে থাকি, অবিটিকলিক অ্যাসিড, এটি কিন্তু আপনার ফাইব্রোটিক যদি হয়ে থাকে তাহলে এই অ্যান্টিফাইব্রোটিক এজেন্টটা ব্যবহার করা যেতে পারে। তারপর যাদের ন্যাশ আছে, হ্যাঁ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকার দিতে পারে, যাতে ভবিষ্যতে এই ফাইব্রোসিসটা না হয়ে থাকে। তো এই ফাইব্রোসিস প্রগ্রেশনটাকে রিডিউস করার জন্য আপনাকে ফিস্কোস্ট্যাট, তারপর স্যালন সার্টি, এগুলি এই ধরনের মেডিসিন আপনার নেওয়া যেতে পারে। টার্গেট মেটাবলিক পাথওয়ে যদি আপনি ঠিক মতো ব্যবহার করেন তাহলে এই ফাইব্রোসিস কমার সম্ভাবনা থাকে। পোর্টাল হাইপারটেনশন যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে নন সিলেক্টিভ বিটা ব্লকার ব্যবহার করতে পারেন, যেমন ন্যাডোলল, যেমন প্রোপানলল, এগুলি ব্যবহার করতে পারেন। অনেক সময় ভেরিসেল ব্লিডিং হয়ে থাকে এই পোর্টাল হাইপারটেনশনের জন্য, তখন সেখানে আপনার সেটাকে ক্ল্যাপস করা যেতে পারে, যেটাকে আমরা ট্যাপস বলে থাকি। তারপর হ্যাপাটিক ইনসেফালোপ্যাথি যদি হয়ে থাকে, এক্সকিউজ মি, হ্যাপাটিক ইনসেফালোপ্যাথি যদি হয়ে থাকে, অনেক সময় আমরা ল্যাকটোলোজ ব্যবহার করে থাকি, কারণ এটা অ্যামোনিয়া যে বিল্ড আপ হয়ে থাকে সেটাকে রেডিউস করে থাকে, এবং সেটার জন্য আমরা রিফাক্সিমিন আমরা ব্যবহার করতে পারি। গাট ফ্লোরা আমাদেরকে মডুলেট করতে হবে এই রিফাক্সিমিন দিয়ে। অনেক সময় অ্যাসাইটিস হলে, অনেক ফুলে গেলে স্পিরোনোল্যাকটন বা ফুরোসেমাইড এগুলি দিতে পারি, সেগুলি ফ্লুইড কন্ট্রোলের জন্য, ফুলা কমার জন্য। এই ওষুধগুলো প্রতিটি সিরোসিস রোগে টার্গেটেড থেরাপিতে, যা শুধু লক্ষণ কমায় না, জটিলতা প্রতিরোধেও সাহায্য করে। অ্যাডভান্সড ইন্টারভেনশনের ব্যাপারে কি আছে, যেটাকে আমরা বলি টিপস, ট্রান্সজাগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টো সিস্টেমিক শান্ট, যেটা খুব সম্ভবত ম্যাডাম জিয়ার জন্য করা হয়েছিল। তো রেডিওলজি প্রসিজার অনেক সময় করা যায়, এতে কিন্তু পোর্টাল হাইপারটেনশন কমায়, রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস ব্লিডিংকে কন্ট্রোল করা হয়ে থাকে, এবং লাস্ট রিজোর্ট হচ্ছে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট, যেটা এন্ড স্টেজ সিরোসিসের জন্য দেওয়া হয়ে থাকে, এবং সেটি আপনাকে ডোনার খোঁজা কিংবা অনেক ধরনের আরও সিস্টেম আছে। তো বেটার আউটকাম হচ্ছে যে ইমিউনোসুপ্রেশন প্রটোকল মানলে আপনার এই যে আপনি অনেক কিছু ভালো থাকতে পারেন। বিশেষ করে যাদের ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে তাদের ক্ষেত্রে ইমিউনোসুপ্রেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা অর্গান রিজেকশনকে আপনার অনেক রিডিউস করে থাকে। তো ডেইলি ম্যানেজমেন্টের ব্যাপারে কিছু বলে থাকে, আপনাকে রেগুলার ল্যাব করতে হবে, লিভার ফাংশন টেস্ট, তারপর কমপ্লিট মেটাবলিক প্যানেল, সিবিসি, তারপর আইএনআর, ব্লিডিংটা কেমন হচ্ছে বা হচ্ছে না, এটা আইএনআরের মাধ্যমে জানা যেতে পারে। আলট্রাসোনোগ্রাফি, তারপর ইলাস্ট্রোগ্রাফি, ফাইব্রোস্ক্যান, এগুলা করতে হবে। ভ্যাকসিন যদি না নিয়ে থাকেন, হ্যাপাটাইটিস এ বি, এগুলো নিতে হবে। নিউট্রিশনের ব্যাপারে প্রোটিন, লো সল্ট ডায়েট, তারপর অ্যালকোহল একদম না, তারপর অ্যানসেড, বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ যেমন আইবুপ্রোফেন, এগুলো থেকে একদম দূরে থাকতে হবে। তো সিরোসিস কিন্তু একটা মারাত্মক রোগ, তো এটি কিন্তু আমাদের সাউথ এশিয়াতে অনেক বেশি। তো যদি আপনি আগেভাগে জানতে পারেন, এই যে মেডিসিনগুলোর কথা বললাম, থেরাপির কথা বললাম, কিন্তু এগুলো খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যদি আপনার সিরোসিস বা হ্যাপাটাইটিস রিস্ক থাকে, আপনি অবশ্যই ডাক্তারকে দেখাবেন। বিভিন্ন টেস্ট যে আছে সেগুলির মাধ্যমে ওনারা জানবেন যে কী ধরনের ট্রিটমেন্ট আপনার দরকার আছে, তো যাতে আপনারা ভালো থাকতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।